বাবা-মা হয়ে যাবার পর ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায় মেয়ে। তো শপিং মলে ঢুকেই শপিং-টপিং বাদ দিয়ে আগে ওর কাজটাই করছিলাম। ওকে আগে শান্ত করে। এরপর পুরো শপিং মলটা এক্সপ্লোর করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি লিয়া খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাস্তায় জাম গাছ থেকে জাম পাড়া দেখছিলাম যাওয়ার সময়, সেজন্য জাম কিনে নিয়ে গেলাম। একদম তরতাজা গাছের নিচ থেকে জাম কেনা হয়েছে। তো আমরা গাড়ি নিয়ে বের হয়েছি প্রায় ১টার দিকে। অ্যান্ড একটু পরে আসতে না আসতে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে চৌরাস্তাও পার হই নাই, তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড আমরাও যাচ্ছি, বৃষ্টির আমাদের সাথে সাথে যাচ্ছে। মানে মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে, সামনের সাইডটা আমার দেখেই ভয় লাগছে। এমন অন্ধকার, মানে পুরোটা রাস্তায় মেঘ আমাদের সাথে সাথে গিয়েছে। তো এই তো আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মলে চলে আসছি। তো আজকে প্ল্যানিং আছে যে অনেক ঘোরাঘুরি করব, শপিং করব। তো দেখা যাক কতটুকু করতে পারি। আর যমুনা ফিউচার পার্কে পুরোটা ঘুরে শেষ করাই যায় না। মানে কোন দিক দিয়ে শুরু করব সেটাই মানে বুঝে উঠতে পারি না। অ্যান্ড যে আউটলেটটা খুঁজি সেটাও খুঁজে পায় না, এমন ব্যবসা গরম হয় যমুনা ফিউচার পার্কে গেলে। অন্যান্য শপিং মলে গেলে তো একটা মানে দিশা খুঁজে পাওয়া যায়, বা এদিকে যাব বা ওদিকে যাব। বাট যমুনা ফিউচার পার্কে মানে কোনো সাইড বা পার্টিকুলার সাইড খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজতে খুঁজতে দেন আউটলেট গুলো পাওয়া যায়, এরকম ঝামেলা হয়ে যায়। তো শপিং মলে ঢুকেই লাহিফার ক্ষুধা লেগে গিয়েছে, তো কি আর করার, আমরা চলে আসছি ফুড কোর্টে। তো এখানে এসে এক পাশে বসে আমরা আগে লাহিফাকে খাইয়ে দিলাম। সবাই খাওয়া দাওয়া করছে, লাঞ্চ করছে। যেহেতু আমরা ১টা বাজে বাসা থেকে বের হয়েছি, তো আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছে। লাইফার সাথে সাথে আমাদের খাবার অর্ডার দিয়ে দিচ্ছিলাম। জি ম্যাডাম, হ্যাঁ এটা টেস্ট তো ভালো হবে অবশ্যই ভালো করে আমার জন্য খাওয়ার পর টেস্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখেন লাঞ্চের বাবা আইটেম ছিল তো অলমোস্ট 30 মিনিট এখানে ওয়েট করা হয়েছে খাবারের জন্য অর্ডার দেওয়ার পর। অ্যান্ড দেন আমাদের খাবারটা সার্ভ করে দিয়েছে। তো আজকে মেনুতে ছিল ফ্রাইড রাইস, সেই সাথে বারবিকিউ চিকেন অ্যান্ড সালাদ আর কোক। এটা হচ্ছে একটা কম্বো ছিল। তো দেখা যাক খাবারের টেস্ট কেমন হয়। যেহেতু লাঞ্চ করব, টেস্ট ভালো না হলে খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে। এই জন্য ওনাদেরকে আমি বারবার বলছিলাম অর্ডার দেওয়ার সময় যে খাবারের টেস্ট যেন ভালো হয়। যাই হোক, তো চিকেনটা খুবই সফট ছিল। আমি জাস্ট চামচ দিয়ে একটু ভেঙে নিতে গিয়ে পুরাটাই মানে রানের পিস ভেঙে গিয়েছে এরকম। অনেক সফট ছিল। আর আমার বারবিকিউ ভালো লাগে, সেজন্য আমি বারবিকিউটা নিয়েছি। তো আহামরি অনেক বেশি ভালো টেস্ট ছিল এরকম না, মোটামুটি আর কি। খারাপও না, অনেক বেশি ভালোও না। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। নেক্সট ভিডিও কি শপিং করলাম বা কোন কোন আউটলেটে ভিজিট করলাম সেগুলো রিলেটেড ভিডিওটা আপলোড দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।